সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতির নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না। এনসিপিতে যোগ দেওয়া ৩ নেতাকে বহিষ্কার করল যুবলীগ। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। দিনাজপুরে যুবদল ও এনসিপির সংঘর্ষে আহত ৬। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পিআর পদ্ধতির নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনারা বলছেন পিআর পদ্ধতি খায় না মাখে, পিআর পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না। আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তো রাজনীতি করতে আসেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ৫ই আগস্টের পর এই দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে যদি আমরা দেশটাকে সুন্দরভাবে গঠন করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ৫৪ বছর ধরে কিছু ব্যক্তি গোষ্ঠীর কাছে জিম্মি ছিল এই দেশ। বাংলাদেশের সংবিধান নিজেদের স্বার্থে ছোট পুস্তিকার মতো তৈরি করা হয়েছে, যখন তখন পরিবর্তন করা হয়েছে। এনসিপিতে যোগ দেওয়া ৩ নেতাকে বহিষ্কার করল যুবলীগ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ থেকে এবার জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের ৩ নেতা। পরে তাদের যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপিতে যোগ দেওয়া ৩ জন হলেন ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ। তবে শ্যামল ও বাসেত আগেই সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন বলে জানা গেছে। গতকাল রবিবার জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, ২ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও মোহাম্মদ রুহুল আমিন খানের যৌথ স্বাক্ষরে আলোচিত ৩ নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ উল্লেখ করা হয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করেছে বিএনপির প্রতিনিধি দল। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বের হয়ে যান। রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্য ৪টি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে না, গত ২২ জুলাই জানিয়ে দিয়েছিল বিএনপি। সাংবাদিকদের তিনি জানান, আজ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় মূলত এ ওয়াকআউট। তিনি জানান, ওয়াকআউট করলেও দিনের অধিবেশনে যে কোনো সময় যোগ দিতে পারেন তারা। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য যাত্রা শুরু করেছি, শহীদ ও আহতদের স্বপ্ন রচনা করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি একটি দল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ৪ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে ওয়াকআউট করেছে। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না। আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো সংস্কার। এই মুহূর্তে রাষ্ট্রের দরকার সংস্কার ও বিচার, এরপর দরকার নির্বাচন। দিনাজপুরে যুবদল ও এনসিপির সংঘর্ষে আহত ৬। দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মোস্তফাপুর আমবাড়ি হাটে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আমবাড়ি হাটের প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ি হাটে ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপির প্রতিনিধি
তারিকুল ইসলাম সোমবার ৮টায় হাট পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় সেখানে যুবদল নেতা আবিদুর রহমান আবিদের লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পরপরই সোমবার বেলা ১টায় আমবাড়ি ডিগ্রি কলেজ গেটের সামনে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমবাড়ি হাটের ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা ইজারা মূল্য নেওয়া সহ চাঁদাবাজির প্রতিবাদে এনসিপির প্রতিনিধি এবং হাট ইজারাদারের বিরুদ্ধে এক মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এনসিপির পার্বতীপুর উপজেলা শাখা প্রতিনিধির দাবি, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের হামলায় পার্বতীপুর উপজেলা এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ও জোবাইদুল ইসলাম আহত হয়েছেন। অন্যদিকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল বলছে, এনসিপির হামলায় মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক আহত হয়েছেন। এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন, ময়মনসিংহে হাসনাত আব্দুল্লাহ। চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতাকর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই, আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না। ময়মনসিংহে সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে এদের স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, আমরা তা হতে দেব না। আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই। আমরা নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ চাই। সোমবার বিকালে ময়মনসিংহ টাউন হল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, মন্তব্য জিএম কাদেরের। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জনেরাই এখন সরকারের অধীন নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে। সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়। প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয়, তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলে রূপ বদলে ফিরবে আওয়ামী লীগ, মন্তব্য গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগীও অংশ নিতে পারবে না। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তাদের আশ্বস্ত করেছেন, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের কোনো পদে নেই কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলেন রাশেদ খান। তিনি বলেন, সিইসিকে তারা জানিয়েছেন জাতীয় পার্টি ও 14 দলও তো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল। তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না সেটাও জানতে চেয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত, যা জানালেন ডক্টর আলী রিয়াজ। বিএনপি জামায়াত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তথ্য জানান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।